নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে তালের ফুলুরি বা তালের বড়া, আপনারা যে নামেই বলুন না কেন। তো এই বর্ষার মরশুমে কিন্তু গরম গরম তালের বড়া অপূর্ব লাগে খেতে। তো চলুন দেখে নিন, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই তালের বড়া তৈরি করেছি। এখানে তালের মাড়ি বা পাল্প বের করে নিয়েছি। একটা তাল ছিল, সেটা পাকা তাল ছিল। আর আপনারা কালো রঙের তালই ব্যবহার করবেন, তাহলে সেই তালটা মাড়িটা খুব মিষ্টি হয়। তারপর এই তালের পাল্পটাকে আমি একটু কড়াইয়ে একটু গরম করে নিয়েছিলাম। আপনারা যদি কড়াইয়ে তালের মাড়ি গরম করে বড়া করেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপরে এখানে 1 বাটি মতন চালের গুঁড়ো নিয়েছি, বড় বাটির 1 বাটি, আর ছোট বাটির 1 বাটি মতন আটা নিয়েছি। আমি কিন্তু কোনো ময়দা দিয়ে এই বড়াটা করব না। তারপর নিয়ে নিয়েছি এখানে 3 চামচ মতন আমুল দুধ, আর নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে, আর নিয়ে নিয়েছি মিষ্টির জন্য 1 বাটি মতন আখের গুড়, আর হাফ চামচ মতন বেকিং সোডা। তারপর সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব, আর হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নেব। যত ভালো ফেটাবেন বড়াগুলো কিন্তু তত ভালো হবে, বেশ নরম হবে আর ফুলবেও। তো হাতের সাহায্যে আমি 5 মিনিট মতন এইভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আমি তেলটাকে বেশ ভালো করে গরম করে এইভাবে একে একে বড়াগুলো দিয়ে দিলাম। তারপর এই বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আঁচটাকে আমি একটু কমিয়ে দেব, তাহলে ভেতরটা বেশ ভালো হয়ে ভাজা হবে। আর ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হবে, ওপরটা হয়তো পুরো লাল লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে। তো দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে হালকা হাতে এভাবে সব বড়াগুলোকে উল্টে পাল্টে দেব। বড়াগুলো দিয়ে উল্টাতে যাবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এইভাবে উল্টে দেবেন। তো দেখুন আমার কি সুন্দর হয়ে গিয়েছে বড়াগুলো, আর অনেকটা বড় হয়েছে। আর আমার বড়াগুলো একটা ভেঙেও যায়নি, কি সুন্দর হয়েছে। দেখুন আস্তে আস্তে আমার কালার চেঞ্জ হয়ে আসছে। তো আমি একটু বেশ কড়া করে ভেজেছি। আপনারা যদি ভাবেন এর আগে নামিয়ে নেব, তাও করতে পারেন। আমার একটু কড়া বড়াই বেশি ভালো লাগে খেতে। তো দেখলেন আমি খুব সহজে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই বড়াগুলো তৈরি করেছি। আর সমস্ত বড়া ভেজে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমার বড়াগুলো কেমন হয়েছে। দেখুন আমি একটু কড়া করেই ভেজেছি, আপনারা এর আগেও নামাতে পারেন। আমার এই বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য। আমি আবারও হাজির হব আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে।